আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমি আজকে কি বানাতে চলেছি। তো আমি রঙিন কাগজ দিয়ে কিছু তৈরি করার চেষ্টা করছি। তো চলুন দেখে আসি কিভাবে কি তৈরি করা যায়। তো আমি একটা পেপার নিয়ে নিয়েছি, 1.25 ইঞ্চি করে মেপে দাগ দিয়ে এবার এটাকে কেটে নিচ্ছি এক পাশ থেকে। এবার ওই ছোট অংশটুকু রেখে আমি বড় অংশটাকে 4 ভাগে ভাগ করে নিচ্ছি। প্রথমে 2 ভাগ করে এবার আবার ওই ছোট যে অংশ ওইটাকে আবার 2 ভাগ করে নিচ্ছি। এভাবে করলে সুবিধা হয়। এখন যেটা করব এটা খুবই ইম্পর্টেন্ট, এটা খুব ভালোভাবে ফলো করতে হবে। তো আমি এই পেপারটাকে প্রথমে 2 ভাঁজ করে নিচ্ছি, তারপর আবার 2 ভাঁজ করে নিচ্ছি। এখন কোনাকুনি করে আরেকটা পাশ এইভাবে ভাঁজ করে নিচ্ছি। আপনারা খুব ভালোভাবে খেয়াল করুন আমি কিভাবে ভাঁজ করছি। আমি যে পাতাটা তৈরি করছি এটার ভাঁজটাই কিন্তু মেইন, খুব ইম্পর্ট্যান্ট এটা ফলো করা। তো খুব খেয়াল করে দেখেন আমি কিভাবে এটাকে ভাঁজ করে নিচ্ছি। এটার ভাঁজটা যদি ঠিকঠাক মতো না হয় তাহলে কিন্তু পাতাটা ঠিকঠাক মতো তৈরি হবে না। তো মেইন কথা হচ্ছে এই পাতাটা তৈরির জন্য ফোল্ডিংটাই মেইন। এখন আমি ভালোভাবে শেপ দেওয়ার জন্য পেন্সিল দিয়ে আর্ট করে নিচ্ছি। একদম ঠিক পাতা যেভাবে তৈরি করা হয় ওইভাবেই আমি আর্ট করে নিচ্ছি। এখন ওইটার পাশ থেকে আমি কেটে নেব। ঠিক যেখানে দাগটা দিয়েছিলাম আমি সেখানেই কেটে নিচ্ছি। এই যে দেখেন কেন আমি ভাঁজটার কথা বলেছিলাম। আমি কেটেছিলাম কিন্তু সোজা করে, কিন্তু দেখেন ভাঁজের জন্যই এই যে এত সুন্দর করে পাতাটা তৈরি হয়ে গেল। এখন আমি এটার উপরে হালকা করে পেন্সিল দিয়ে আর্ট করে নিচ্ছি। আর্ট করলে হয় কি পাতাটা জীবন্ত লাগে। তো আমি সেমভাবে এরকম করে অনেকগুলো পাতা তৈরি করে নিয়েছিলাম। এখন আমি এগুলোকে সাইড করে রেখে দিচ্ছি। এবার ওই যে ছোট অংশটুকু আমি রেখে দিয়েছিলাম কাটা অংশটুকু 1.25 ইঞ্চির মতো প্রায়, তো ওইটা দিয়ে আমি একটা বড় ডাল তৈরি করে নিচ্ছি। তো ডালটা হবে ঠিক পাইপের মতো। আপনারা খেয়াল করেছেন আমি প্রথমে কেচি দিয়ে একটা কর্নার খুব সফট করে নিয়েছি টেনে টেনে, তাহলে কিন্তু এই ডালটা মোড়াতে খুব সুবিধা হয়। সেমভাবে আমি অনেকগুলো পাইপ তৈরি করে নিয়েছি। এই যে দেখেন পাইপগুলো। তো এখন আমি ওই ছোট্ট ছোট্ট ডাল তৈরি করার জন্য ছোট্ট করে একটা পেপার নিয়ে নিয়েছি। এই ছোট্ট পাইপগুলো আমি সেমভাবে তৈরি করে নিচ্ছি, তবে পাইপগুলো হবে যে কয়টা আমি পাতা তৈরি করে নিয়েছি ঠিক সেই কয়টাই আমি ছোট্ট পাইপ তৈরি করে নিচ্ছি। তো ছোট পাইপগুলোর এক পাশটা আমি চ্যাপ্টা করে নিচ্ছি। চ্যাপ্টা করে ওই পাতা উল্টো পাশ থেকে, যে পাশে আমি আর্ট করেছি সে পাশে না, তার উল্টো পাশ থেকে আমি আঠা লাগিয়ে অ্যাডজাস্ট করে নিচ্ছি। এভাবে আমি সবগুলো পাতাই এক পাশে পাইপের এক পাশে চ্যাপ্টা করে নিয়ে সবগুলো পাতা এভাবে অ্যাডজাস্ট করে নিয়ে দেখেন আমি আরও একটা কালারের তৈরি করেছি পাতাগুলো। ওই কালারটা হচ্ছে অরেঞ্জ কালার ছিল আর একটা ছিল ইয়েলো কালার। তো এখন আমি অরেঞ্জ কালার আর ইয়েলো কালার দুইটারই পাতা তৈরি করে নিব। এখন দেখেন আমি এই ডালগুলো কিভাবে জয়েন্ট করে নিই। তো জয়েন করতে হলে দেখবেন খেয়াল করে যে এই পাইপগুলো তৈরি করার সময় এক পাশটা চিকন হয় আর এক পাশ মোটা হয়। তো যে পাশটা চিকন সেই পাশটা আমি মোটা পাশে ভেতরে ঢুকিয়ে দিচ্ছি। তবে খেয়াল রাখতে হবে অবশ্যই আঠাগুলো যেন খুব ভালোভাবে লেগে থাকে। ভালোভাবে যদি আঠা না লাগে তাহলে কিন্তু অ্যাডজাস্ট হবে না কোনো কিছুই। তো এখন আমি সেই পাতাগুলো এই ডালের সঙ্গে জয়েন করে নিচ্ছি। খেয়াল করবেন আমি কিভাবে জয়েন করে নিই। সেমভাবেই চিকন পাশটা মোটা পাশের ভিতরে দিয়ে এবার আমি ওই যে পাশটা চ্যাপ্টা করে নিয়েছিলাম তার ঠিক অপোজিট পাশটা
এভাবে চ্যাপ্টা করে নিচ্ছি, নিয়ে আমি সেই বড় ডালের সঙ্গে ভালোভাবে পাতাগুলো জয়েন্ট করে নিচ্ছি। এভাবে সেমভাবে আমি ইয়েলো কালারেরটার সঙ্গে ইয়েলো কালার জয়েন্ট করে নিচ্ছি, আর অরেঞ্জ কালারটার সঙ্গে অরেঞ্জ কালারটা জয়েন্ট করে নেব। এই যে দেখেন যে আমি দুটো পাতায় তৈরি করার পরে কেমন দেখতে হয়েছিল। এখন আমি আরেকটা পাতা তৈরি করে নেব। এই পাতাটাও কিন্তু দেখতে খুব সুন্দর দেখায়। তো এটাকে আমি লম্বালম্বি করে প্রথমে দুই ভাগে ভাগ করে নিচ্ছি। এই পেপারটা ছিল গ্রিন কালার, এখন ওই লম্বাটাকে আবার দুই ভাগ করে নিচ্ছি। এবার আমি আবার দুই ভাগ করে নিচ্ছি। এভাবে একটা পেপার দিয়ে মোট 8 পিস পাতা তৈরি হবে। তো আমি দুটো পেপার নিয়ে দুটো পাতা তৈরি করা দেখিয়ে দিচ্ছি। তো আমি ছোট্ট করে ওই পাশ থেকে 1 ইঞ্চির মতো পেপার রেখে দিয়েছি কেটে। এবার সেমভাবে আমি সবগুলো পাতার কিন্তু এই এক পাশ থেকে পেপার কেটে রেখে দেব। আর এটাকে আমি পাতার শেপে কেটে নিচ্ছি। এখন স্কেল থেকে এক কর্নারে একটুখানি ফোল্ড করে নিচ্ছি। এখন এটাকে ধরে যেভাবে আমরা কুচি করি ঠিক ওইভাবে কুচি করে নিচ্ছি। একবার এপাশ করে ভাঁজ করে নিচ্ছি, একবার ওপাশ করে ভাঁজ করে নিচ্ছি। এবার এটা খোলার পরে দেখেন কত সুন্দর একটা পাতা হয়। এই যে সেমভাবে আমি এইটাও করে দেখাচ্ছি। দেখেন পাতাগুলো দেখতে কিন্তু বেশ সুন্দর দেখায়। এভাবে আমি সবগুলো পাতাই তৈরি করে নিয়েছিলাম। তো আমি এই যে ছোট্ট যে পাশটা কেটে রেখেছিলাম ওইটা দিয়ে কিন্তু এই ডাল তৈরি করার জন্যই রেখে দিয়েছিলাম। তো এতে করে হয় কি, প্রতিটা পাতায় যে কয়টা ডাল প্রয়োজন সে কয়টা ডালই তৈরি করা যায়, আর এক্সট্রা করে আপনার পেপার দরকার হয় না। তো এখন এই পাতার মধ্যেও আমি হালকা করে আর্ট করে নিচ্ছি। সবগুলো পাতার মধ্যে আর্ট করে নিচ্ছি। এখন দেখেন সেমভাবে আগের পাতাগুলো যেভাবে আমি এক পাশ চ্যাপ্টা করে নিয়েছিলাম সেইভাবেই আমি এই পাতাগুলো অ্যাডজাস্ট করে নিচ্ছি। এই যে দেখেন আমি অনেকগুলো পাতা তৈরি করে নিয়েছি সেমভাবে। এবার এটার জন্য ঠিক 1.5 ইঞ্চি বা 1.25 ইঞ্চি পরিমাণের কাগজ নিয়ে নিতে হবে। এরপরে ওই সেমভাবেই ডালগুলো তৈরি করে নিচ্ছি। এখন ডালগুলো জয়েন করে নিচ্ছি। এখন এই পাতাগুলো ডালের সঙ্গে অ্যাডজাস্ট করে নিচ্ছি। সবগুলো পাতাই সেমভাবে অ্যাডজাস্ট করে নেব। এই পাতাটাও কিন্তু দেখতে বেশ সুন্দর হয়েছিল। এইভাবে একে একে সবগুলো পাতা জয়েন করে নেওয়ার পরে ফাইনাল লুকটা দেখতে কেমন হয় আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখেন ফাইনাল লুকটা কিন্তু এরকম হয়েছিল। এখন আমি যেটা তৈরি করব তার জন্য লাগবে কিন্তু একটা রোল টিস্যু পেপার। এই টিস্যু পেপার থেকে আমি 4 পিস টিস্যু কেটে নিচ্ছি। মানে এই টিস্যুগুলোতে এমনিতেই কাটা থাকে, তো আমি সেখান থেকে 4 পিস ছিঁড়ে ছিঁড়ে নিয়েছি। এবার 4 পিস সমানভাবে
ধরে এখন একসঙ্গে এটাকে কুচির মতো করে একবার এপাশ থেকে একবার ওপাশ থেকে ভাঁজ করে নিচ্ছি। এখন একটি গুটি সুতো দিয়ে এই মাঝখানটা খুব সুন্দর করে বেঁধে দিচ্ছি। বাকি অংশটুকু কেটে নিয়ে এইবার এই যে ভাঁজ করার পর মাথাটা এখান থেকে আমি একটু শেপ করে কেটে নিচ্ছি, কোনাকুনি করে দুই পাশ থেকেই কেটে নিচ্ছি। এখন যেহেতু এটা দিয়ে একটা খুব সুন্দর ফুল তৈরি হবে, সেক্ষেত্রে যেহেতু টিস্যু এটা তো খুব সফট হয়, তো টানলে অনেক সময় ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই আমি এটাকে খুব ভালোভাবে সফট করে মুখটা খুলে নেওয়ার জন্য ট্রাই করছি। এখন এই পাতাগুলো আস্তে আস্তে দুই পাশ থেকে খুলে নিতে হবে। তো আমি একদম মাঝখান থেকে প্রথমে দুই ভাগ করে নিয়েছিলাম খোলার জন্য, এরপরে একটা একটা করে আস্তে আস্তে করে খুলে নিচ্ছি। তো আপনারা এটাকে খেয়াল করেন আমি কিভাবে ফুলটা তৈরি করে নিচ্ছি। অবশ্যই খেয়াল রাখতে হবে টিস্যু কিন্তু খুব সফট হয়, সেক্ষেত্রে আলতো করে পেপারগুলো খুলে খুলে নিতে হবে। এই যে দেখেন এই ফুলগুলো তৈরি করে নিয়েছি আমি সবগুলো ফুল। এখন এটার জন্য পাতা তৈরি করে নিতে হবে। তো এই পাতাটার জন্য স্কোয়ার শেপের একটা পেপার নিতে হবে যেন চারপাশ সমান মাপের হয়। তো এটাকে কোনাকুনি কেটে নেওয়ার পরে আমি এটাকেও সেমভাবে ছোট ছোট চিকন চিকন করে কুচি করে ভাঁজ করে নিচ্ছি। ভাঁজ করে এটা ঠিক মাঝখান থেকে আবার ভাঁজ করে একটু আঠা লাগিয়ে নিচ্ছি। এ দেখেন কত সুন্দর পাতা তৈরি হয়ে যায়। সেমভাবে আমি বেশ কয়েকটি পাতা তৈরি করে নিয়েছিলাম। তো এই ফুলটা তৈরির জন্য আমি ব্ল্যাক কালারের ডাল ইউজ করেছি। তো ডালগুলো তো আপনারা আগের যেসব পাতা তৈরি করেছি সেখানেই দেখেছেন কিভাবে তৈরি করে নিতে হয়। আমি এটাও সেমভাবে ডালের মাথাগুলো চ্যাপ্টা করে নিয়ে ফুলগুলো অ্যাডজাস্ট করে নিচ্ছি। এভাবে সবগুলো ফুল অ্যাডজাস্ট করে নিচ্ছি। এই ডালগুলো সেমভাবে অ্যাডজাস্ট করে নেব। এই পাইপগুলো আমি আগে যেভাবে পাতাগুলো তৈরি করার সময় জয়েন করে নিয়েছিলাম সেমভাবেই জয়েন করে নিচ্ছি। এবার ফুলগুলো অ্যাডজাস্ট করার পালা। আমি একে একে সবগুলো ফুল এভাবে জয়েন করে নিচ্ছি। এখন ওই যে পাতাগুলো কেটে রেখেছিলাম ওই পাতাগুলো প্রত্যেকটা ফুলের মাঝখানে যে ডালগুলো ছিল সেই ডালগুলোর সঙ্গে অ্যাডজাস্ট করে নিচ্ছি। দেখতে কিন্তু ভীষণ সুন্দর দেখায়। তো এইটা দেখেন এইটার ফাইনাল লুক কেমন, খুবই সুন্দর দেখতে।
তো এখন আমি এইগুলো দিয়ে কিভাবে আমার ঘরটা ডেকোরেশন করে নিয়েছিলাম সেটা দেখাবো আপনাদেরকে। তো এই যে দেখেন ফাইনাল লুক, আমি সবগুলো পাতা ফুল দিয়ে একসঙ্গে সাজিয়েছিলাম। সবাই কিন্তু খুব প্রশংসা করেছিল। আপনাদেরও নিশ্চয়ই খুব ভালো লাগবে আশা করি। তো আমার মনে হয় যে ঘরের সৌন্দর্য বাড়ানোর জন্য এগুলো বিশেষ ভূমিকা পালন করে থাকে, তা আমি যতটুকু পারি ততটুকু আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তো নেক্সটে হাতের তৈরি ঘর সাজানোর সামগ্রী নিয়ে আরও অনেক ভিডিও আসবে ইনশাআল্লাহ। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।